ঢাকা বিশ্ববিদ্যালয়কে সার্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চান বলে জানিয়েছেন ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে কলা ভবনে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ইউনিটের ভর্তি পরীক্ষার প্রতি আসনের জন্য প্রতিযোগী ৪৩ জন শিক্ষার্থী। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, এবছর এই ইউনিটে ১,২৫,৫০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। আমাদের কিছু কোটা, মুক্তিযুদ্ধের কোটা, আমরা নাতি পর্যায়ের যে অংশটি ছিল সেটি আমরা একদম পদ্ধতিগতভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়ে এটা একটা প্রক্রিয়াগতভাবে করতে হয় আমাদের। এই প্রক্রিয়াটি শেষ করে সেটি এখন সন্তান পর্যায়ে এসছে এবং আমাদের অপরাপর যে কোটাগুলো প্রত্যেকটি খাত যৌক্তিকভাবে সংস্কার করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়কে আমরা সর্বজনতার বিশ্ববিদ্যালয় মনে করি এবং সমাজকে নিয়ে আমরা চলতে চাই। এই ইউনিটে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দেয়। কোশ্চেন ভালোই ছিল, কিন্তু বাংলাটা আমাদের যেহেতু শর্ট সিলেবাসে এক্সামটা হয়েছে, বাংলা ছিল গৃহ উপন্যাস দিয়ে, ওটা আমাদের সিলেবাসের বাইরে ছিল। রিটেন সাইডটা একটু খারাপ, মানে মোটামুটি আর কি হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তারপর কোশ্চেনগুলো ইজি আসছে মোটামুটি। রিটেন পার্টটা একটু হার্ড হয়েছে, তাছাড়া ওভারঅল কোশ্চেন অনেক ভালো ছিল। কি ইংলিশটা একটু আমার কাছে যে একটু হার্ড লাগছে, তবে মানে ঠিক আছে, এভারেজে ভালো। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২,৯৩৪ আসনের বিপরীতে ১,২৫,৪১৮ জন শিক্ষার্থী আবেদন করে। তামান্না তাহসিন খান, এসিটিভি, ঢাকা।